আসসালামু আলাইকুম। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে 2524 পদের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আবারও প্রকাশিত হলো। এই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে সবকিছু বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন এই সার্কুলারটি এর আগেও প্রকাশিত হয়েছিল, আর তখন যারা আবেদন করেছেন তাদের কিন্তু এই সার্কুলারে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এর আগে যখন এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তখন প্রার্থীর বয়স ছিল 18 থেকে 30 বছর পর্যন্ত, কিন্তু বর্তমানে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এটাকে 18 থেকে 32 বছর পর্যন্ত বয়স নির্ধারণ করা হয়েছে। মূল ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনটি শুরু হবে কবে, কত টাকা খরচ হবে এবং আবেদন শেষ হবে কবে, সবকিছু বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা দেখে নেই এই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনটি শুরু হবে কবে, শেষ হবে কবে। এখানে দেখেন সম্মানিত ভিউয়ার্স, আবেদনটি শুরু হবে 26 নভেম্বর 2024 সকাল 10টা এবং আবেদন শেষ হবে 9 ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদনটি চলবে। ইতিপূর্বে যারা এই সার্কুলারে আপনারা আবেদন করেছেন তাদের কিন্তু নতুন করে আর আবেদন করার কোনো প্রয়োজন নেই। সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা দেখে নিই এই সার্কুলারে আমরা কিভাবে আবেদন করব এবং আবেদন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে। এখানে দেখেন dlrs.teltalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদন ফি বাবদ 1 থেকে 12 নং পদের জন্য 223 টাকা এবং 13 ও 14 নং পদের জন্য 112 টাকা আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে শুধুমাত্র টেলিটক প্রিপেড সিম দিয়ে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এখানে দেখেন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে সেটাও আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দিচ্ছি। চেয়ারম্যান 14 নম্বর, সরি আমি শুরু থেকেই কথা বলি, শুরু থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। 1 নম্বর হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর 5 জন লোক নিয়োগ দিবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক অথবা সমমানের ডিগ্রি লাগবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা লাগবে। 2 নম্বর সার্ভেয়ার 14তম গ্রেড 85 জন লোক নিয়োগ দিবে। এখানে সার্ভেইংয়ে ডিপ্লোমা লাগবে 4 বছর মেয়াদি। 3 নাম্বার ট্রাভার্স সার্ভেয়ার 4 জন লোক নিয়োগ দিবে, এটাও 4 বছর মেয়াদি সার্ভেইংয়ে ডিপ্লোমা লাগবে। 4 নাম্বার কম্পিউটার, এই পদে 4 জন লোক নিয়োগ দিবে, এই পদেও সার্ভেইংয়ে ডিপ্লোমা লাগবে 4 বছর মেয়াদি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। 5 নাম্বার ড্রাইভার, এই পদে 12 জন লোক নিয়োগ দিবে, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স লাগবে। 6 নম্বর নাজির কাম ক্যাশিয়ার 17 জন লোক নিয়োগ দিবে, এটাতে এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন, অর্থাৎ ইন্টার পাস হলে আবেদন করতে পারবেন, কম্পিউটার চালনায় দক্ষতা লাগবে। 7 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে 21 জন লোক নিয়োগ দিবে, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা লাগবে। 8 নম্বর পেশকার 378 জন লোক নিয়োগ দিবে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 9 নম্বর রেকর্ড কিপার 291 জন লোক নিয়োগ দিবে, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। 10 নম্বর খারিজ সহকারী 474 জন লোক নিয়োগ দিবে, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। 11 নম্বর জাজ মোহরার 422 জন লোক নিয়োগ দিবে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। 12 নম্বর কপিস্ট কাম বেঞ্চ সহকারী 480 জন লোক নিয়োগ দিবে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা। আমি আপনাদেরকে আরও সহজ করে বলে দিচ্ছি, এখানে দেখেন 12 নম্বর পদের জন্য আমি নামগুলো উল্লেখ করে দিচ্ছি। কপিস্ট কাম বেঞ্চ সহকারী 12 থেকে শুরু করে এখানে 6 নম্বর পদ পর্যন্ত, যেমন নাজির কাম কেশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পেশকার, রেকর্ড কিপার, খারিজ সহকারী, জাজ মোহরার এবং কপিস্ট কাম বেঞ্চ সহকারী, এই কয়টা পদের জন্য সবগুলা পদেই ইন্টার পাস হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে। আর আপনারা চাইলে সবগুলা পদেও আবেদন করতে পারবেন, একটা পদেও আবেদন করতে পারবেন, অর্থাৎ এই সার্কুলার একাধিক পদেও আবেদন করা যাবে। আর আমাদের মাধ্যমে যদি আবেদন করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আবেদন করতে পারবেন।
তারপরে সর্বশেষ যে দুইটি পদ রয়েছে এই দুইটি পদে শুধুমাত্র এসএসসি পাস হলে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে দেখেন 13 নম্বর অফিস সহায়ক 182 জন এসএসসি পাস এবং 14 নম্বর চেইনম্যান 145 জন এসএসসি পাস। অর্থাৎ আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে সবগুলা পদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সর্বশেষ আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী সব পদে আবেদন করতে পারবেন, অর্থাৎ একাধিক পদেও আপনারা চাইলে এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।